সালে তিনি স্বর্ণ পদক নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পূর্ণ করেন। পরবর্তীতে তিনি এমফিল পিএইচডি সম্পূর্ণ করেন নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি থেকে। তিনি 2006 সালে উৎকল বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। দর্শন বিষয়ের ওপর উনার 13খানা গ্রন্থ আজ ছাত্রছাত্রী এবং গবেষকদের কাছে বিশেষ উপযোগী হয়েছে। এছাড়া উনার আরেকটি পরিচয় আছে, উনি অনেক সম্মানে সম্মানিত হয়েছেন। 1983 সালে জনসেবা সম্মান, 2006 সালে এক্সেলেন্সি অ্যাওয়ার্ড এবং সমাজ সেবায় তিনি স্বর্ণ পদকে প্রাপ্ত। সম্মানে তিনি আরো অনেক কিছু আছে স্যারের সম্পর্কে বলা। আমি আজকের এই আলোচনার দ্বিতীয় আলোচক হিসাবে আমি আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি অধ্যাপক আদিত্য কুমার মহান্ত স্যারকে। স্যার নমস্কার, সবাইকে নমস্কার জানাই। আমার যে কো প্রেজেন্টার্স আছে, শব্দটা একটু প্রেজেন্টার আছে, সবাইকে আমি ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। অডিওটা ওকে, না ঠিক আছে শোনা যাচ্ছে স্যার। না আমি সবাই থেকে একটা ক্ষমা চাইছি যে আমি অড ম্যান আউট, কারণ আমার অ্যাকচুয়ালি মাতৃভাষা বেঙ্গলি নয়, আমি ওড়িয়া, আমি ওড়িশা থেকে। আদিত্য কুমার মহান্ত নয়, মহান্তি। আমার বাংলা যখন আমি ওখানে পড়াই তখন কিছু কিছু বাংলায় বলতে হয়, বাইলিঙ্গুয়াল। আমার নামটা ড্রপ করেছে হয়তো আমার মোর দ্যান মাই ব্রাদার কান্তিলাল দা from North Bengal. So I feel that I'm an odd man out, I'm misfit. আমি কিছুটা ইংলিশতে বলবো, সিম্পল ইংলিশতে। আমি আশা করি যে আপনারা আমাকে ক্ষমা দেবেন যদি কিছু আনইন্টেলিজিবল থাকে। Now friends, first of all we should know what is the difference between literature, sahitya and darshan, literature and philosophy. মৌলিক পার্থক্যটা কি সাহিত্য আর দর্শনের মধ্যে? Now literature is an expression of, is a language of the heart. হৃদয়ের যে ভাবনা ওটা যে প্রকাশ করা যায় ওটা সাহিত্যের মাধ্যমে প্রকাশ করা যায়। And philosophy is a language of the mind. মনের যে চিন্তন, যে ভাবনা, যে তার্কিক অনুশীলন, এটা যে ভাষার, এটা দার্শনিক ভাষায় প্রকাশিত হয়। আমরা এ পর্যন্ত যে ডিসকাশনটা শুনলাম, whatever we have learned till now about literature, we are convinced that literature reflects social life, socio-political life. যা কিছু আমরা আলোচনা এ পর্যন্ত শুনেছি, আমার হৃদবোধ হয়েছে যে সাহিত্য সমাজের এক দর্পণ বা মিরর, ইজ লাইক এ মিরর, ইট মিরর্স দ্য সোসাইটি। তার জন্য whatever happens, any abnormality in society in form of pandemic or you can say epidemic, that is reflected in the content. So there can be no difference of opinion with regard to the fact that literature mirrors the contemporary society. If you want to understand what is the nature of society 100 years back, 200 years back, go to the literature. যদি আমরা জানতে চাই 200 বছর পরে সামাজিক জীবন কি রকম ছিল, তাহলে ওই টাইমের যে সাহিত্য ওকে অধ্যয়ন করলে জানা যায় what kind of people lived there, what are the customs, practices, exploitation or diseases, the major problems that the society faced. So in this sense, literature reflects the society, mirrors the society. So তার মানে কি না, সাহিত্যটা অনেকাংশে এটা তথ্য ভিত্তিক, ইট ইজ বেসড অন ফ্যাক্টস, ইট মিরার্স ফ্যাক্টস। কিন্তু দর্শনটা হলো এটা তথ্য ভিত্তিক না, তথ্য ভিত্তিক। তথ্যটাকে সাব্যস্ত করতে হলে কিছুটা তথ্য দরকার,
কিন্তু primarily philosophy is based on tattva principles, fundamental truths. That is the basic difference between literature and society. Yes, sorry, philosophy. Philosophy is a language of the mind. It is said philosophy is by the reason, for the reason, and of the reason. মানুষের মাঝে যে বৌদ্ধিকতা থাকে, ওই বৌদ্ধিকতার মাধ্যমে যে অনুশীলনটা করা যায় ওটা হলো দর্শনের অনুচিন্তন। কিন্তু লিটারেচার সাহিত্য কি করে? He reflects the major problems that the society faces in the. So literature by and large, there are two kinds of literature. Literature by and large reflects the contemporary society, and there are some literary pieces which have eternal value because they reflect or they portray the fundamental values. যেরকম শেক্সপিয়ার ইয়েতে ম্যাকবেথে গেস্ট হোস্ট রিলেশনশিপ, ইটস এ পেরেনিয়াল। যখন সাহিত্য কোন একটা চিরন্তন মূল্যবোধকে অনুশীলন করার জন্য কিছু ক্যারেক্টার মাধ্যমে এটা প্রকাশিত করে, ওই সাহিত্যটা কালোত্তর হয়ে যায়। কিন্তু by and large literature reflects the society, mirrors the society, so that given the literature you can understand what the nature of the society is within society. If you take a novel which was written 200 years back, you can very well understand and reconstruct the nature of the society, the problems that society faced then. But philosophy is based on, tries to understand the fundamentals behind. So in the আজকের যে অবস্থা, তখন philosophy, how does philosophy respond to it? Yes, there maybe in another 40-50 years the literatures will come out, there are beautiful pieces of creation, so that you can understand, you can have a feel of this situation today. But how does philosophy help us? Now philosopher not only takes facts, ও তথ্যটাকে নেয় না, তথ্য পিছনে যে তত্ত্বটা থাকে ওইটাকে অ্যানালাইজ করে। Now given the আজকের যে পরিস্থিতি আছে, যে প্যান্ডেমিক, one invisible virus that চোখে দেখা যায় না, এ থ্রেটেন করছে, ও সমগ্র মানব সমাজকে ভয়ভীত করাচ্ছে। An invisible virus has threatened the existence of the entire humanity. The entire world has come to lockdown. It is on its knees. What is the threat? An invisible virus. A virus which is not visible to human eyes, naked human eyes. Now, philosopher will try to understand why it has happened. So, in a sense, literature deals with what? The scientist deals with what? But a philosopher deals with why. আজকের এই পরিস্থিতি কেন আছে, যে কে তার জন্য দায়ী, তার মৌলিক কারণটা কি? আমি যদি বাংলা ভুল হয়ে যায় আমায় ক্ষমা করবেন, কারণ ইটস নট মাই মাদার টাং। আমি কিছুটা ত্রিপুরাতে থেকে স্টুডেন্টকে বাইলিঙ্গুয়াল কিছুটা আমি বুঝেছি। The students are my teachers, and I do not know, fortunately or unfortunately, Kanti Lalda has dropped my name, but I know that I'm an odd man out. If you don't understand, please excuse me. Now, philosophy will try to understand why things have come to such a pass. Now, if you go to human history, you'll find that there was a time when man was worshipping nature. মানুষ প্রকৃতিকে পূজা করেছে। কেন পূজা করেছে? Because man was moved with awe and wonder. ওয়াইল্ড ফায়ার, যখন আমার পূর্ব বংশধর যে পূর্বজ যারা জঙ্গলে ঘোরাফেরা করে ওইখান থেকে খাদ্য সংগ্রহ করে, তখন তার জন্য প্রকৃতি দেবতা সৃষ্টি করেছে, সূর্য দেবতা, চন্দ্র দেবতা, জল দেবতা, অগ্নি দেবতা। So he imagined different gods and goddesses, and কি করেছে? ওকে প্রীত করবার জন্য, ওকে খুশি করার জন্য রিচুয়ালস হয়েছে। This is how the whole system of rituals have come into being by the Aryans. So man was a worshipper of nature. কেন worship করেছে? না প্রকৃতিকে সন্তুষ্ট করবার জন্য। যদি জল দেবতা যদি সন্তুষ্ট হয়ে যায়, ঠিক সময়ে আমার যত জলবিহীনের সৃষ্টি নাশ, কম জল হলে আমরা বাঁচতে পারবো না, বেশি জল হলে তার জন্য রিচুয়ালস হয়েছে, কিছুটা আয়োজন, কিছুটা অনুষ্ঠান করতে হয়েছে।
মানুষকে পূজা করেছে। নেক্সট ফেজে কি হয়েছে?